তো হাই ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো তোমাদের আশীর্বাদ আর সকল দেবদেবীর কৃপাতে আমিও ভালো আছি। তো আজকে থাম্বনেলটা দেখে তোমরা বুঝতে পেরেছো যে আজকের ভিডিওটা কি হতে চলেছে। তো হ্যাঁ, আজকের ভিডিওটা হতে চলেছে কৃষ্ণকালী মায়ের জয়। তো কৃষ্ণকালী মায়ের নিয়ে ভিডিওতে বলবো। তো এই কৃষ্ণকালী মায়ের লীলা অসাধারণ। তুমি নাম জপ করে তোমার মনের যে মনস্কামনা থাকবে তো পূর্ণ হয়ে যাবে, তুমি বিপদ থেকে রক্ষা পাবে। তো এই সব জিনিসে মা খুবই জাগ্রত, ওইখানের মা কৃষ্ণকালী মা। তো এখনও প্রত্যেকটা বলতে গেলে অনেক বাড়িতেই কৃষ্ণকালী মায়ের ছবি বাড়িতেই প্রতিষ্ঠা করেছে। আর তোমরাও মায়ের ছবি প্রতিষ্ঠা করতে পারো। মায়ের ছবি সবাই প্রতিষ্ঠা করলে বিপদের হাত থেকে বাঁচা যায়, মা রক্ষা করে। তো অনেক বাড়িতেই মায়ের ছবি প্রতিষ্ঠা করেছে। তো তোমাদের সবাইকেই বলি, আমার ইউটিউব চ্যানেলের মধ্যে যে কমিউনিটি আছে, তো কমিউনিটিতে দেখবে কৃষ্ণকালী মায়ের ছবি দেওয়া আছে। তো সেইখান থেকে তোমরা ছবি বের করে নেবে। তো বের করার পর তোমরা ছবিটা প্রতিষ্ঠা করবে। তো ছবিটা সোমবার বা শনিবার যে কোনো দিন তোমাদেরকে মায়ের ছবিটা প্রতিষ্ঠা করতে হবে। আর প্রতিষ্ঠা করার পর যখনই তুমি বাড়িতে প্রতিষ্ঠা করবে, তো তোমাদের যে আরও ঠাকুরথান দেবদেবী আছে, তো সেই দেবদেবীর কাছেই প্রতিষ্ঠা করবে। তো নিচে লাল শালুক বা লাল কাপড় পেতে পর মায়ের ছবিটা প্রতিষ্ঠা করবে। তো শনিবার বা মঙ্গলবার ছবিটা প্রতিষ্ঠা করবে। তো তোমাদের সবাইকে বলি, মায়ের সাথে ভক্তি আর বিশ্বাস রাখতে গেলে তো মঙ্গলবার আর শনিবার তোমাদেরকে নিরামিষ আহার করতে হবে, নিরামিষ খেতে হবে, খাবার খেতে হবে, পালন করতে হবে মঙ্গলবার আর শনিবার তো মায়ের জন্যে। তো তোমরা যারাই মায়ের ছবি প্রতিষ্ঠা করবে তারা মঙ্গলবার আর শনিবার পালন করবে সেদিনটা। তো এইরকমভাবে তোমরা মায়ের ছবি প্রতিষ্ঠা করবে আর মায়ের মন্ত্র জপ করবে। মায়ের মন্ত্র সেমন কিছু না, আর অনেক কঠিন না। তুমি শুধু শুদ্ধ মনে আর শুধু এটাই বলবে, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। এইরকম বলবে, সকাল সন্ধ্যা পুজো করবে আর মায়ের নাম জপ করবে। আর মন আর ভক্তি ভরে তুমি মাকে ডাকতে থাকো আর পুজো করতে থাকো। দেখো তোমার যেমনই সমস্যা হোক, তোমার সমস্যা দূর হয়ে যাবে। আর মা কাউকেই খালি হাতে ফেরায় না। তোমাদের প্রথমেই বলি, মা কাউকে খালি হাতে ফেরায় না। আমি একটি ভিডিও বানিয়েছিলাম সেইখানে ভক্তি আর বিশ্বাসে নিয়ে। তো ওই ভিডিওটা যারা এখনও দেখোনি, তো তাদেরকে আমি রিকোয়েস্ট করবো একবার ওই ভিডিওটা দেখে নাও। ওই ভিডিওটা দেখলে আমি আশা করব তোমাদের ঠাকুরের উপর যে দেবদেবী আছে তাদের উপর বিশ্বাস হবে, ভরসা হবে। আর তোমরা ওই ভিডিওটা দেখলে তোমরা অনেক জিনিসই বুঝতে পারবে। তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো একবার ওই ভিডিওটা দেখে আসো, আমার ইউটিউব চ্যানেলের মধ্যে আছে। তো তোমরা ভক্তি ভরে মাকে পুজো করো। তো অনেকেই আমাকে কমেন্টও করেছে যে এই মায়ের মন্দিরটা কোথায়। তো তোমাদের সবাইকেই বলি, এই মায়ের মন্দিরটা হলো বর্ধমান জেলা। তো তোমরা প্রথমে বর্ধমান যাবে, বাসে যাও বা ট্রেনে যাও। তো বর্ধমান যাবে, যাওয়ার পর যখনই নামবে তো কোনো টোটোওয়ালা বা রিক্সাওয়ালাকে তুমি বলবে যে ইজিলাবাদ 5 নম্বর কিরণ সংঘ ক্লাব যাব। ওরা ওইখানে নামিয়ে দেবে কিরণ সংঘ ক্লাবের কাছে। যখনই নামবে, নামার পরে দেখবে একটা মন্দির আছে, বাবা মহাদেবের মন্দির আছে সামনে, আর মা কালীও আছে। তো ওই মন্দিরের সামনে যখনই নামবে, সামনে দিকে দেখবে একটি ইলেকট্রিক পোল আছে। তো ইলেকট্রিক পোলের উপরের দিকে যখনই পোলটার উপরের দিকে তাকাবে, তখনই একটা মায়ের ব্যানার দেখতে পাবে তোমরা, যে জয় কৃষ্ণকালী মায়ের জয়। তো তোমরা যখনই ওইখানে নেমে যাবে, তো নামার পরে তোমাদের মায়ের ব্যানার বলতে পারো যে মায়ের ব্যানার দেখো তোমরা যেতে পারো, বা মা তোমাদেরকে ডেকে নিয়ে যাচ্ছে ওই রকম বলতে পারো। তো সেই হিসাবে একটু গলি আছে, কিন্তু তোমাদের রাস্তার কোনো অসুবিধা হবে না। তোমরা সোজা যেয়ে মা যখন ধরো কৃষ্ণকালী মায়ের ব্যানার দিয়ে আছে, তারপরে এদিকে যাও বা এদিকে যাও, এরকম চিহ্ন দেওয়া আছে, অসুবিধার কোনো জিনিস নাই। তোমাদেরকে তোমাদের নিয়ে যাবে। তোমরা শুধু কিরণ সংঘ ক্লাবের কাছে যাও, আর যখনই বাড়ি থেকে বেরাবে মায়ের বলো, জয় কৃষ্ণকালী মা, আমি তোমার কাছে যাচ্ছি মা, যাতে ভালো করে আমি যেতে পারি। তো এরকমভাবে তুমি বেরিয়ে পড়ো, কোনো অসুবিধা নাই, মায়ের কাছে তুমি ঠিক পৌঁছে যাবে। তো অনেক ভক্ত অনেক দূর দূরান্ত থেকে আসছে মায়ের কাছে পুজো দিতে। শুধু পুজো দিতে আসছে, কিন্তু তার মনস্কামনা বাড়ি থেকেই পূর্ণ হয়ে গেছে। বাড়ি থেকে যখনই পূর্ণ হয়ে গেছে, পূর্ণ হওয়ার পরেই মায়ের কাছে আসছে পুজো দিতে। বিভিন্ন ধরনের জিনিস দিচ্ছে, কেউ ঘণ্টিকালি দিচ্ছে, কেউ মাকে শাড়ি দিচ্ছে, অনেক রকম। যার জনটা মনে আসছে, যার জনটা মা আবার সবাইকেই স্বপ্নাদেশ দিচ্ছে। মাকে যদি মন প্রাণ ভক্তি করে ডাকছে, তো মা স্বপ্নাদেশ দিচ্ছে। মা কারো কাছে পায়েসও খেতে চাইছে, কারো কাছে খিচুড়ি খেতে চাইছে। মা বিরাট জাগ্রত।
তাই তোমাদের সবাইকেই বলি, এই মায়ের ছবি বাড়িতে প্রতিষ্ঠা করো, আর মায়ের জয় কৃষ্ণকালী মায়ের জয় এরকম মন্ত্র জপ করো, আর সকাল সন্ধ্যা পুজো করো এবং মায়ের উপর ভক্তি আর বিশ্বাস করতেই থাকো। দেখো তোমার যেরকমই কঠিন কাজ হোক না কেন, যেরকমই সমস্যা হোক না কেন, যেরকমই রোগ হোক না কেন, যেরকমই বিপদ হোক না কেন, সব ঠিক হয়ে যাবে। তো আজকের এই ভিডিওটা এইখানেই। তো তোমাদেরকে আমি একটি রিকোয়েস্ট করব, আমার চ্যানেলে অনেকেই আছে যারা ভিডিও দেখছে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করছে না। তো তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো এই ভিডিওটা এইখানেই। তো জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।